হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খোকা ইলিশের রেসিপি। এর জন্য খোকা ইলিশ লাগছে 250 গ্রাম। এটাকে হলুদ এবং নুন মাখিয়ে রেখে দেব। এরপর একটা ফাইন প্যানে 4 চামচের মতো তেল নিয়ে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আপনারা চাইলে এটাকে সর্ষের তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে খুব সাবধানে দেবেন, তেমন হলে আপনারা খুন্তির সাহায্যে এইভাবেও মাছগুলোকে তেলে দিতে পারেন। আপনাদের জন্য আজকের টিপস হলো, যে কোনো সামুদ্রিক মাছ ভাজার জন্য আপনারা ননস্টিক প্যান ব্যবহার করবেন। তাহলে কি হবে, মাছগুলো ভেঙে যাওয়ার বা মাছ থেকে কাঁটা বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, সুন্দর করে সেগুলো ভাজা হবে। এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন এবং সাবধানে উল্টাবেন। দু পিঠ একটু লালচে লালচে করে ভাজতে হবে। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে একটা জায়গার মধ্যে মাছগুলোকে আমি তুলে রেখে দেব। বেঁচে থাকা তেলের মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। এবারে খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে দেব। এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করলাম। দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আবারও এটাকে সুন্দর করে মশলাটা কষতে থাকবো। এবারে বেটে রাখা সর্ষেটা আমি এখানে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে দেওয়ার পর এটা কষার প্রয়োজন নেই, কারণ কষলে সর্ষে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, তাই এখানে জল অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জল অ্যাড করবেন। ঝোল ফুটে উঠলে এখানে কিছু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন কাঁচা লঙ্কা দেবেন। এরপর ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। মাছগুলোকে 3-4 মিনিটের জন্য ঝোলে ফুটতে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে খোকা ইলিশের রেসিপি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।